যদি মানুষের মাঝে কোরআনের হিফজ এবং তাজবিদ শিক্ষা দেওয়ার আগ্রহ সৃষ্টি করা, কোরআনী শিক্ষার প্রচার প্রসার এবং কোরআনের মাহাত্ম্য বৃদ্ধি করার উদ্দেশ্যে ভালো নিয়তে তেলাওয়াত করা হয়, যাতে সকল প্রকার মুনকার শরীয়ত বিরোধী কাজ, লৌকিকতা, নামযশ এবং সুনাম সুখ্যাতি ইত্যাদির উদ্দেশ্য না থাকে, তাহলে এ জাতীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করার অবকাশ আছে, জায়েজ আছে। বরং এর মাধ্যমে কোরআনের মুজিজা প্রকাশিত হয়। তবে এ জাতীয় অনুষ্ঠানে তেলাওয়াত করে যদি কোনো প্রকার বিনিময় বা উপঢৌকন লাভের প্রত্যাশা করা হয় অথবা সুনাম সুখ্যাতি কুড়ানোর আশা করা হয়, তাহলে সেখানে কোরআন পাঠ করা জায়েজ হবে না, বৈধ হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুব্বুল হুজন থেকে তোমরা আল্লাহর কাছে ফানা চাও। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজন কি? তিনি বললেন, জাহান্নামের একটি উপত্যকা। এ থেকে খোদ জাহান্নামও প্রতিদিন 100 বার ফানা চায়। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে তাতে দাখিল হবে? তিনি বললেন, ওই সব কারি যারা লোকদের দেখানোর উদ্দেশ্যে আমল করে বা পড়ে। তিরমিজি, দেখতে পারেন হাদিস নং 2383। এই হাদিস শরীফ থেকে স্পষ্ট আমাদেরকে জানান দেওয়া হচ্ছে যে সুনাম ও সুখ্যাতির জন্য এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নয়, বরং এতে কঠিন খোদাই শাস্তির আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তার সন্তুষ্টি লাভের আশায় এবং কোরআনী শিক্ষা বিস্তারে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে লৌকিকতা, সুনাম সুখ্যাতি ও অর্থ উপার্জনের অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। স্বীয় অনুগ্রহে তিনি জাহান্নামের জুব্বুল হুজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।